আমার দিকে তাকিয়ে বুঝবেন আওয়ামী লীগ একটা বেঈমান নিমক হারামের দল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং আওয়ামী লীগের নেতা খন্দকার মোস্তাক সে যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, হত্যা করার পর বঙ্গবন্ধুর কন্যাকেই ওই রেহানা এবং শেখ হাসিনা ওদেরকে দেশে আসা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, ইনডেমনিটি বিল করেছিল। কিন্তু জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমতি দিয়েছিল, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন এবং তারপর 2 সপ্তাহের ভিতরে জিয়াউর রহমানকে জীবন হারাতে হয়েছিল। 2 সপ্তাহের ভিতরে। তারপর জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা অকথ্য ভাষায় অপমান করেছে, অকথ্য ভাষায়। অখ্যাত জিয়া, অখ্যাত মেজর মুক্তিযুদ্ধই করে নাই, জিয়াউর রহমানের লাশ ওইখানে নাই। শেখ হাসিনা রাত দিন, এই আন্ডার গ্রাজুয়েট মহিলা, এই ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করা মহিলা, রাত দিন খালেদা জিয়াকে নিয়ে অপমান, খালেদা জিয়ার চেহারা নিয়ে অপমান, খালেদা জিয়াকে পাকস্থলী নষ্ট করে ফেলেছে এই বলে অপমান, খালেদা জিয়া উর্দু প্রেম নিয়ে অপমান, মানে যা মুখে আসছে খালেদা জিয়া ফালুককে নিয়ে অজে বাজে বানোয়াট কথাবার্তা বানানো কি না বলেছে এই শেখ হাসিনা। যেই জিয়ার কারণে সে দেশে আসতে পেরেছিল, যেই জিয়ার কারণে ওই ব্যান হয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানই তো ব্যান করেছিলেন আওয়ামী লীগকে, আর আওয়ামী লীগকে রাজনীতি করার পুনর্জীবিত করেছিলেন বঙ্গবন্ধুর এই দলকে পুনর্জীবিত করেছিলেন জিয়াউর রহমান। এটা তার সবচেয়ে বড় দোষ ছিল এবং সেই দোষের মাসুল দিতে হয়েছিল জিয়াউর রহমানকে তার জীবন হারিয়ে। এই 5ই আগস্টের পরে কি খড়গ নেমে এসেছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। কেউ ফেসবুকে একটা কলমও লিখত না, তাদেরকে জায়গায় জায়গায় হত্যা, খুন, দেশ থেকে বিতরণ, যেখানে পেয়েছে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পেটাও, এখনও চলছে সেটা। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ ছেড়ে সব পালিয়েছে, প্রত্যেকটা মন্ত্রী এমপি সব পালিয়েছে। একমত আমি বলেছিলাম তখন যে শেখ হাসিনা থেকে শুরু করে সবার অধিকার আছে সুষ্ঠু বিচার পাওয়ার। আমি বলেছিলাম যে তার অন্যায় করলে বিচার হবে, কিন্তু সুষ্ঠু বিচার হতে হবে। কিন্তু সুষ্ঠু বিচার প্রক্রিয়া নাই যখন কিনা তাজুল চিফ প্রসিকিউটর হয়ে বসে আছে। আমি বলেছিলাম এক কথা, কারো সরাসরি। এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ সমস্ত নেতাদেরকে আমি প্ল্যাটফর্ম দিয়েছিলাম, তখন কেউ সাহস পায়নি, খালেদ মহিউদ্দিনও সাহস পায়নি, আমি দিয়েছিলাম প্ল্যাটফর্ম। কারণ আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করেছিলাম যে আওয়ামী লীগ রিফর্ম হবে, আওয়ামী লীগ রিফর্ম হয়ে দেশে সুষ্ঠুভাবে রাজনীতি করবে, কারণ এই দলটি স্বাধীনতার লিডিং দল। কিন্তু আমার ধারণা ভুল ছিল, এই দলটি একটা বেঈমান দল। আমি যখন বললাম দলটি কোনো মতে পরিশোধিত হচ্ছে না, শেখ হাসিনার ফল্ট আছে, শেখ হাসিনাকে তারা পূজা করে এই দলে। একে যে ফ্যাসিস্ট বলে কারণ আছে ভাই, আপনি আমার দিকে তাকান, এ সত্য, আমার দিকে তাকান। এই দলের নেতাকে আপনি সমালোচনা করতে পারবেন না যখন দলটি শেষ হয়ে গেছে, এবং এই দল ঘুরে দাঁড়াবেন না। আমি বলে দিলাম, এই দল সম্বন্ধে আমি যা জানি, শেখ হাসিনার যত রেকর্ড আমার কাছে আছে, টিজিএফআইয়ের কাছেও নাই, চ্যালেঞ্জ করে বলবো। আমি যদি প্রচার করি মাজা ভেঙে যাবে, এখনো যদি প্রচার করি, একদম জয়ের ঘরের কথা আমার কাছে যা আছে। শেখ হাসিনার নিকট লোকরা শেখ হাসিনার সম্বন্ধে কি বলে তারও অসংখ্য প্রমাণ আমার কাছে আছে, কিন্তু এখনো তা প্রচার করছি না ভদ্রতার খাতিরে। এই দল সম্বন্ধে আমি এত জানতাম না যত জানি এখন। শেখ হাসিনা এই দলকে শেষ করে দিবে দলকে। এই দল মুসলিম লীগে পরিণত হবে। মুসলিম লীগ যেমন আমাদেরকে দেশ বিভাজন দিয়ে তারপরে এই দলটি শেষ হয়ে গেছে, ঠিক একইভাবে স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে এই দল, ঠিকই কৃতজ্ঞ, কিন্তু এই দল মুসলিম লীগে পরিণত হবে। এই দল নির্বাচনও যাবে না শেখ হাসিনার অধীনে, যেতে দেওয়া হবে না শেখ হাসিনার অধীনে, এবং এই দলটি শেষ হয়ে যাবে। একমাত্র বিএনপি, বেইমান দল আওয়ামী লীগ, বেইমান, একমাত্র বিএনপি চেয়েছিল এই দলটি যেন নিষিদ্ধ না হয়। আর সব দল এই দলের নিষিদ্ধতা চায়, সব দল। বিএনপি চেয়েছিল, এখনও চায় যে নিষিদ্ধ না হোক, তো বিএনপি যেন কোনো মতে অ্যাগ্রি না করে যে শেখ হাসিনা এবং সমস্ত শয়তানগুলো যারা আছে টবে, এরা থাকলে কমিটিতে, এরা থাকলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না।
বড় বড় কথা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ওই যে ঝটিকা মিছিল বের করে দেখা তোরা মিছিল বের করে দেখা। আমি সবচেয়ে বড় প্রমাণ আওয়ামী লীগ একটা বেইমান দল। এখন আওয়ামী লীগের সমালোচনা করে, এখন এই বেমালুম ভুলে গেছে। ওরা যেমন জিয়াকে ভুলে গেছিল, এখন আমাকে ভুলে গেছে। এটাই প্রমাণ করে আওয়ামী লীগ আপাত মস্তক একটা বেইমান দল, বেইমান। এদের রাজনীতি করার অধিকার আসলে নেই। নতুন দল করেন আপনারা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন। বঙ্গবন্ধুকে অপমানের জন্য এই শেখ হাসিনাই দেয়। তাকে ক্ষমা করে দিয়েছিলাম 32 নম্বর ভাঙার পর। এত বড় একটা বিপর্যয়, 32 নম্বর ভাঙা ঠিক হয় না। পিঙ্কু ফিঙ্কু ইল্লু ওরা 32 নম্বর ভেঙেছে। অন্যায়, চরম অন্যায়। বঙ্গবন্ধুর মূর্তিতে তারা পেশাব করে, এই পথভ্রষ্ট পোলাপান, অন্যায়। কিন্তু হয়েছে এটা শেখ হাসিনার জন্যই হয়েছে। এখনো এই মহিলা দেশের বাইরে থেকে চিন্তা করে বাংলাদেশ, আরে বাংলাদেশে ফিরবে। বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে হলে ওয়াকারকে ব্যালেন্স করতে হবে। ওয়াকার ব্যালেন্স করবে না, ওয়াকার ইজ গন। বিএনপি ভুলে যাবে খালেদা জিয়ার প্রতি যা করেছে? জি না। জেনজেড ওরা সব ভুলে যাবে শেখ হাসিনা 2024? নো, ভুলবে না। যদিও এরা পথভ্রষ্ট, অনেকে উগ্র, ইয়েস, শেখ হাসিনা ভালো মানুষ না। জাতীয় পার্টি ভুলে যাবে না, কারণ জাতীয় পার্টিকে এখন বাস দেওয়া হচ্ছে শেখ হাসিনার সঙ্গে থাকার জন্য। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল বলে আজকে অপশক্তির রাইজ হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, বিচার বিভাগকে গলা টিপে হত্যা করেছিল, প্রত্যেকটা ইনস্টিটিউশন গলা টিপে হত্যা করেছে, পুলিশ বাহিনীকে হত্যা করেছে। সে তার নিজস্ব দলের লোক দিয়ে ভরেছে পুলিশ বাহিনীকে। শেখ হাসিনার এই দল যে শেষ হয়ে গেছে, সবচেয়ে বড় প্রমাণ আমি এই দলটির জন্য কি করেছিলাম। দলটি যেন রাজনীতি করার অধিকার পায়, আমি দলটি করি না কোনোদিন। আমি সব সময়, আপনারা দেখবেন আমি অলওয়েজ বলে এসছি, শেখ হাসিনার বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি সব সময়। আমি বলেছি বহুবার শেখ হাসিনাকে পছন্দ করি না, কিন্তু আমি তোমার মত পছন্দ করি না, তোমার মত প্রকাশ করার অধিকারকে আমি সম্মান করব। এবং আমি বলেছিলাম যে বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু বঙ্গবন্ধুর 72 থেকে 75 প্রশ্নবিদ্ধ, তারপরেও বঙ্গবন্ধুকে ভালোবাসি। এবং আমি বলেছিলাম আওয়ামী লীগকে রিভাইভ করতে হবে। আমি বলেছিলাম 71-এর শক্তি। কিন্তু এই দলটি যে এত বড় ফ্যাসিস্ট হয়ে গেছে, এটা সবচেয়ে বড় প্রমাণ আপনি শেখ হাসিনার পা জিভ দিয়ে এরা কাটবে। এবং এই দলের মাথায় শেখ হাসিনা, ওই যে যেমন জামাতিদের মাথায় যুদ্ধবর্তী বসে আছে, শেখ হাসিনাদের মাথায় বসে থাকবে। এরা জীবনেও ঘুরে দাঁড়াতে পারবে না, জীবনেও না। শেখ হাসিনা বাংলাদেশে যাবে, বাংলাদেশে আমার সব মেমোরি লস হবে না। বিএনপি ভুলে যাবে, জাতীয় পার্টি ভুলে যাবে, এনসিপি ভুলে যাবে, এবি পার্টি ভুলে যাবে, সব শেখ হাসিনাকে ভুলে গিয়ে শেখ হাসিনাকে রাজনীতি করতে দিবে। আর ওয়াকার গালে চুপু দিয়ে তাকে রাজনীতি করাবে। হবে না, এটা হবে না, কোশ্চিন কালেও হবে না। শেখ হাসিনাকে নির্ভর করে দল গুছাতে পারবে না। একটা জায়গায় কমিটি দিতে পারবে না, যেখানে কমিটি দিবে সেখানেই তাদের হাড্ডি ভাঙবে মানুষ। এই মহিলা আজকে আপনার আপন, সে দেখা যাবে কি জানেন, আপনাকে জিরো করে দিবে হঠাৎ করে, আবার এক চাকরকে 400 কোটি টাকা বানিয়ে দিবে। এই মহিলাকে সবাই বলে আনপ্রেডিক্টেবল, টোটালি আনপ্রেডিক্টেবল। এই মহিলা কারো অ্যাডভাইস শুনবে না। নিজের বাপ দাদার সম্পত্তি বানিয়েছে আওয়ামী লীগকে, বাপ দাদার সম্পত্তি। আওয়ামী লীগ তো এখন আসলে ইন্টারচেঞ্জেবল ওয়ার্ড হয়ে গেছে। হাসিনা আওয়ামী লীগ, মানে 40 বছরে যে কোনো নেতা তৈরি করতে পারে না। এই মহিলা যে কালকে মরে গেলে দলের কী হবে, দলের একজন নেতাও বলতে পারবে না যে এই মহিলা মারা গেলে ইমিডিয়েটলি দলের প্রধান কে হবে। মানে উনি চিরঞ্জীব, উনি চিরকাল বসে থাকবেন ক্ষমতায়। কোনো নেতা তৈরি করতে পারেনি। আমেরিকাকে গালাগালি করলেন, ইউরোপকে গালাগালি করলেন, আবার আমেরিকাতে তুলসী গাবার্ড, আমেরিকার ওই প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার জন্য কী না করেছেন। হ্যাঁ, বাংলাদেশে ডক্টর ইউনূসের কে আমার সাথে প্রেম নাই, এই সমন্বয়কারীদের কাউকে আমি পছন্দ করি না। আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারো পছন্দ করি না, ডক্টর ইউনূসকে আমি খুব একটা পছন্দ করি না। ডক্টর ইউনূস এই ক্ষমতা আসার পরে উনি অনেক ভুল করেছেন। তবে চেষ্টা করা হচ্ছে ওনার মাধ্যমে হলেও যেন নির্বাচনটা হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা এরপর একবার বলেন আমেরিকার পক্ষে, একবার বলেন বিপক্ষে, চায়নাতে গিয়ে উনি সম্মান পেলেন না লাস্ট পর্যন্ত। এমনকি ইন্ডিয়াতে কয়বার গেছেন, ইন্ডিয়াকে ওনাকে একটা মন্ত্রী পর্যায়ের মানুষ পর্যন্ত ওনাকে রিসিভ করে নাই, মধ্যপ্রাচ্যেও পাত্তা পান নাই। আরে উনি এখন দালাই লামা হয়ে গেছেন, ভারতের জন্য উনি গলদীকরণ হয়েছেন। ভারতের মানুষরা পর্যন্ত এখন বিরক্ত, লক্ষাধিক আওয়ামী লীগের কর্মী ভারতে ঘোরাঘুরি করে। ভারত বিরক্ত, বেশি দিন আর সহ্য করবে না। ভারতে ব্যবসা 12টা বেজে গেছে। অথচ এই মহিলার মনে করে যে ভারত ওনাকে ক্ষমতায় পাঠিয়ে দেবেন না। এটাও শেষ, এই আশাও শেষ। একটা সম্ভাবনা ছিল ওয়াকার, এইটাও শেষ, ফিনিশড। এখন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমার অ্যাডভাইস শুনেন, এখনো সময় থাকতে আপনারা আলাদা দল করেন।
এটা ভাঙার দরকার, আওয়ামী লীগকে ভাঙার দরকার নেই, এটা মুসলিম লীগ হয়ে যাবে, ইলেকশনে না গেলে এটা মুসলিম লীগ। ওই শেখ হাসিনা ভূত নিয়ে এদেরকে ছোট হইতে আস্তে আস্তে। সাধারণ নেতাকর্মীদের জন্য কোনো ভালোবাসা আছে নাকি এদের? 2000 টাকার জন্য ফোন করে, ভাই না খেয়ে মরছি। ছাত্রলীগের নেতারা ওখানে গেলে ওই এমপি ফোন করে বলে রিক্সা চালা তোরা, কিছু করার নেই, অথচ এখানে পার্টি করে। বড় বড় কমিটির ওই ইউরোপিয়ান নেতারা পোলার বিয়ে দেয় 1000 কোটি টাকা খরচ করে, অথচ বাংলাদেশে না খেয়ে মরে আওয়ামী লীগের কর্মীরা। এটা হবে না, এটা হবে না। এরা শেখ হাসিনা পাঁচ আটক, এরা শেষ। আপনারা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, স্বাধীনতাকে ভালোবাসেন, আপনারা নতুন একটা দল করেন ভাই, দেখবেন আওয়ামী লীগের বঞ্চিত কর্মীরা, নেতারা সব আপনাদের সাথে যোগ দিবে, আর এটা মুসলিম লীগ হবে, হবেই হবে। আওয়ামী লীগ ইজ ফিনিশড, শেখ হাসিনার কারণে এটা ফিনিশ হয়ে গেছে, ফিনিশড। এর অর্থ এই না যে ইল্লু পিঙ্কুরে আমি পছন্দ করি, এরা সব শয়তান, এদেরকে শাস্তি পেতে হবে, পেতেই হবে। আর হিজবুত তাহরীরের ভিতরে এদেরকেও শাস্তি পেতে হবে। আমার নেতা জিয়াউর রহমানের স্বার্থে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপির সমর্থক হয়ে এই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার চেষ্টাই আমার ভুল ছিল, উচিত ছিল আর সবার মতো এই দলকে শুধু বাঁশি দেওয়া, শুধু বাঁশি দিয়ে যাওয়া। এই দলকে মানে রিভাইভ করার প্রচেষ্টা আমার মনে হয় আমার ভুল ছিল। এই দলের শেষ হয়ে যেতে দেওয়াই ঠিক। ফিনিশড, এই দল নিয়ে কথা বলে লাভ নেই, ফিনিশড। না আপনার দল নিয়ে, আপনারা থাকেন, আপনার দল নিয়ে কাফন নিয়ে থাকেন।